বাড়িগুলো কি সুন্দর, রংগুলো এক রঙের। এই রঙের জন্য তাকে বলা হয় পিঙ্ক সিটি জয়পুরকে, কিন্তু এটা তো ঠিক পিঙ্ক নয়, কিন্তু হয়তো আকাশ থেকে লাগে পিঙ্ক। এই রংটার জন্যেই শহরটার নাম পিঙ্ক সিটি, জয়পুরের নাম হচ্ছে পিঙ্ক সিটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ক সেন ভ্লগাটেনমেন্ট। আর আমি এখন আছি জয়পুর, রাজস্থানের ক্যাপিটাল জয়পুর সিটিতে, এবং এখন আমি যাচ্ছি জয়পুরের অন্যতম আকর্ষণীয় স্থান হাওয়া মহল। যেরকম কলকাতা বলতেই আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেরকম জয়পুর বলতেই হচ্ছে হাওয়া মহল। কি সুন্দর কারুকার্য, রাজস্থানী যে আর্ট ওয়ার্ক, জালি কাজ। এই রংটাই পিঙ্ক সিটির যে রং, এই রংটা কালারটার জন্য সব দেওয়ালের রং জন্যই জয়পুরকে পিঙ্ক সিটি বলে। তো পৌঁছে গেছি হাওয়া মহল, আর এই যে হচ্ছে এটা হাওয়া মহল। আমার পেছনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে মেন রাস্তার ওপরে খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে বাইরে থেকে হাওয়া মহলের লুকসটা। এবার ভেতরে গিয়ে আমি যাবো, ভেতরটাতেও যাবো, ভেতর থেকে তুলবো। মহলের এখন ভেতরে যাচ্ছি। এখান থেকে উপরে ওঠা যাবে। আমি এখন হাওয়া মহলের ভেতরে চলে এসেছি। এখান থেকে টিকিট কাটতে হয়। নর্মাল টিকিট হচ্ছে 52 টাকা সবার জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে 22 টাকা। স্টুডেন্ট কনসেশন আছে, যারা যদি স্টুডেন্ট থাকে আইডি কার্ড দেখিয়ে। আর নর্মালি সবার জন্যই 52 টাকা। তো এটা দিয়ে এখন ভেতরে যাচ্ছি। এই হচ্ছে হাওয়া মহলের ভেতরে রাজপুতানা স্ট্রাকচার। এখানে হিস্ট্রিটা লেখা আছে, চন্দ্রপৌলি गेट हवा महल। हवा महल का निर्माण महाराजा सवाई प्रताप सिंह द्वारा वर्षा 1799 ईसा में वास्तुकार लालचंद उस्ताद के देखरेख पे करवाए गए थे। महाराजा द्वारा हवा महल को अपने इष्ट देव श्री कृष्ण के मुकुट के अनुरूप निर्मित करवाया गया। पिरामिड के आकृति में बने इस 87 फीट ऊंचे 5 मंजिले भवन में छोटी छोटी 365 खिड़कियां बनी है, तथा इन मंजिलों के शरद मंदिर, रतन मंदिर, विचित्र मंदिर, प्रकाश मंदिर एवं हवा मंदिर के नाम पे जाना जाता है। हवा महल के मुख्य द्वार का आनंदपोली तथा दूसरे द्वार का चंद्रपोली के नाम से जाना जाता है। अंदरूनी चौक में एक हज है जिसमें फेवर लगे हैं। इसके दाहिने और महाराजा के निजी कक्ष प्रताप मंदिर तथा बाईं और भोजनशाला स्थित है। हवा महल से सिटी पैलेस तक जाने का मार्ग ये, जहां से राज परिवार के महिलाएं तीज और गंगोर के सवारी देखने हवा महल आती है। तो এটা হলো হাওয়া মহলের হিস্ট্রি। 1799 এটা তৈরি হয়েছে মহারাজা সবাই প্রতাপ সিং এর দ্বারা। খুবই সুন্দর। এবার ওপরে যাই, উপর থেকে দেখা যাবে। এত বছর ধরে আসছি, কখনই আর যাওয়া হতো না। এখানে মিউজিশিয়ানরা আছে, তারা
স্লোপিং করা, ওঠার জায়গাটা পুরো স্লোপিং। এইটা একটা ফ্লোর, এর উপরে আর একটা আছে। এখানে এই দরজাগুলো, এবার এই জানলাগুলো থেকে নিচে দেখা যাবে, এটাই দেখার জন্য। ওই যে আমরা নিচে তখন দাঁড়িয়েছিলাম, এখানে হাওয়া মহল থেকে, এখান থেকে হাওয়া আসছে সত্যি, নিচে দেখা যাচ্ছে। দূরে আর একটা ফোর্ট এখান থেকে দেখা যাচ্ছে। এখানে সত্যি অপূর্ব জায়গা রাজস্থান, এবং রাজস্থানের প্রত্যেকটি শহরই অপূর্ব, এত সুন্দরভাবে ওয়েল মেনটেন। কোন দিকটা আগে যাই, আগে এদিকটা ঘুরে আসি, তারপর এই দিকটা যাবো। আচ্ছা, এই দিক থেকে বলে ওদিকে যাওয়ার, ওপরটাই ঘুরে আসি। কোনটা আগে যাবো কোনটা পরে যাবো বুঝতে পারছি না। এগুলো কি বন্ধ করা আছে? হ্যাঁ, এগুলো বন্ধ করা আছে। এই যেখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে রতন মন্দির। মেলা লাগছে। দিক থেকে স্লোপিং, এদিক থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। অনেক বিদেশি পর্যটক এদিক থেকে সিঁড়ি দিয়ে উঠে। Is this the top? Is this the top? Oh, you can go more? Oh, okay. Oh, sorry. Jimmy, এটাই সব থেকে উঁচু জায়গা, এর উপর আর ওঠার জায়গা নেই, আছে কিন্তু এখানে ওঠা বন্ধ আছে সিকিউরিটি রিজনের জন্য। ওই নিচে ওখান থেকে ঢুকেছিলাম, কতটা উপরে এখন আছি। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে।
হাওয়া মহলের সব থেকে উঁচু জায়গা, উঁচু ফ্লোর, একদম চূড়ায়। ওই নিচে ওখান থেকে আমি ঢুকেছিলাম, ওখান থেকে টিকিট কেটে, ওই যে দূরে ওখান থেকে, ওই দূরে ওখান থেকে টিকিট কেটে এখান থেকে ঢুকেছি। দেখেও এতটা উঁচু থেকে ভয় লাগছে, ওই সামনে থেকে দেখি। এই যে মেন রাস্তাটা যেখান থেকে হচ্ছিলাম, চতুর্দিকে পাহাড়, আরাবল্লী পাহাড়। এই হচ্ছে আরাবল্লী পাহাড়। এই আরাবল্লী পাহাড় দিয়ে ঘেরা জয়পুর শহর এবং এই পিঙ্ক সিটি, এই হাওয়া মহল। সত্যি এটা না এলে এটা মিস করে যেতাম। 2014 সাল থেকে আসছি, কিন্তু কখনই যে আসা হয়নি। অপূর্ব, অপূর্ব। এইটা হচ্ছে বিহার মন্দির, ওই হাওয়া মহলের একটা পার্ট। সেখানে সুন্দর সুন্দর স্থাপত্য আছে। এটা হচ্ছে মঞ্জিরা বাদিনী, মঞ্জিরা বাজাচ্ছে। এই দেখা যাচ্ছে হাতে মঞ্জিরা বাজাচ্ছে, কি অপূর্ব কারুকার্য। এটা হচ্ছে সরস্বতী, না সিতার বাদিনী, আচ্ছা সিতার বাদিনী। এটা হচ্ছে মৃদঙ্গম বাদিনী। বাহ, অপূর্ব কারুকার্য, সুন্দর পাথরের খোদাই করা। হচ্ছে রাবাব বাদিনী। সবই 17th সেঞ্চুরির এগুলো তৈরি। এটা হচ্ছে ডান্স অ্যান্ড মিউজিক প্যানেল, সব ডান্সার মিউজিশিয়ান, তাদের একটা প্যানেল। সব ভেঙে পড়েছে হয়তো, সেগুলোকে তারা বাঁচিয়ে রেখেছে এখানে। মিউজিশিয়ান অ্যান্ড ডান্স প্যানেল। এবার এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার।